পাকিস্তানটা টিকবে না, এক আদতেও টিকবে না। বললাম তো আমাদের জাতির সত্তা আছে, বাঙালি জাতির সত্তা। হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি, এরা কিন্তু একটা জাতি। আমরা কিন্তু বাঙালি হিসেবে একটা জাতি, মানে আমাদের ঐক্য হওয়ার একটা। শুধু ধর্ম দিয়ে আপনি কোনোদিনই কোনো দেশ টিকায় রাখতে পারবেন না। শুধু ধর্ম দিয়ে যদি দেশ হতো তাহলে তো মিডিল ইস্টের 22টা দেশ তো একসাথে থাকতো। তা এত ভাগ হইলো কেন? এত ভাগ হইলো কেন? ধর্ম দেয়া, এমনকি তাদের ভাষাও এক। সৌদি আরবেও আরবি, সৌদি আরবের আশেপাশেও আরবি, কই তারা তো এক হইতে পারে না। অনেক সময় ভাষাতেও ঐক্যবদ্ধ হয় না, কিন্তু একটা জাতি, জাতি হিসেবে আপনি ঐক্যবদ্ধ হতে পারবেন। যদি পুরো মিডিল ইস্টে বলে আমরা আরব, তাহলে ইরান ছাড়া, মিশর ছাড়া, লিবিয়া ছাড়া সব এক হয়ে যাবে। সম্ভবত মিশর, লিবিয়া চলে আসবে। যদি বলে আরব, আপনি এটা হইতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু ফিলিস্তিনি হবে না, ফিলিস্তিন এটা আরব নয়, ইরানিরা আরব নয়। যদি আরব জাতীয়তাবাদ বলেন সেটা হতে পারে, কারণ তাদের জাতি, বাঙালি জাতি, সেটা হিন্দু মুসলমান এক হয়ে যেতে পারে। পশতুন একটা জাতি, সিন্ধি জাতি, বেলুচ জাতি, এমনকি পাঞ্জাবি জাতি এক হইতে পারে। কিন্তু আপনি পাকিস্তান, যার কোনো অস্তিত্বই নাই, পৃথিবীতে ছিল না এবং নাই। 40 সালে প্রথম রহমত আলী পাকিস্তান শব্দটা উচ্চারণ করে। তো এই পাকিস্তান তো টিকবে না। আর পাকিস্তান তো আসলেই টিকবে না, কারণ এই পাকিস্তান হচ্ছে এই দক্ষিণ এশিয়ার ক্যান্সার, পুরো পৃথিবীর জন্য ভয়ঙ্কর একটা সন্ত্রাসী রাষ্ট্র। জি, আপনি ধন্যবাদ, আপনাকে মোরারজি দেশাই বলেছিলেন। তো এই সারা পৃথিবীতে পাকিস্তান দেখেন কি করে, সে কাজটা কি? আফগানিস্তানে সে কি করে খায়? সে আফগানিস্তানে আফিম এনে বেচে খায় আর সন্ত্রাস রপ্তানি করে। বাংলাদেশে সে কি কাজ করে? 25 টন পপি বীজ বাংলাদেশে, পাকিস্তান থেকে এসেছে পাখির খাবারের নামে। আপনি কল্পনা করতে পারেন তাদের ব্যবসা কি? তার কোনো কাজ নাই। তো এই পাকিস্তান নামের রাষ্ট্রটিকে আসলে ভেঙে ফেলতে হবে। এটা এমন না যে পাকিস্তানের উপর আমার গুসা, পাকিস্তান নামে কিছু নাই ভাই, সেটা ভাঙবে না কি হবে? ওই গুটি কয়েক পাঞ্জাবির জন্য পুরো দক্ষিণ এশিয়া, পুরো এশিয়া, সারা পৃথিবী বিপজ্জনক। এটা তো হয় না, এটা হতে পারে না, আর টিকবেও না পাকিস্তান। আপনি আমি চাইলেও আগামী 5 বছরে তো এটা ভাঙবেই বলেছিলাম, এবং এটা তাড়াতাড়ি হবে, এত তাড়াতাড়ি আমি বুঝি নাই, এত তাড়াতাড়ি। আর আগামী 10 বছরে তো পাকিস্তান নামে কোন রাষ্ট্র থাকবেই না, কেউ চাইলেও টিকে রাখতে পারবে না। কারণ পৃথিবীতে পাকিস্তানকে কেউ বিশ্বাস করে না। কোন রাষ্ট্র বিশ্বাস করে? একমাত্র বাংলাদেশি ছাড়া, বাংলাদেশের বাঙ্গ কয়টা মুসলমান ছাড়া পৃথিবীর কোন রাষ্ট্র তাকে বিশ্বাস করে না। কে তাকে বিশ্বাস করে? আমেরিকা প্রশ্নই আসে না। ভারত তো বিশ্বাসই করে না, চায়নাও তাকে বিশ্বাস করে না, কারণ চায়নার সাথে ডাবল গেম খেলে। তারা একই সাথে চায়নার কাছ থেকে টাকা নেয়, আর ওই টাকা খেয়ে ফেলে বলে বেলুচরা শেষ করে দিয়েছে। এটা চীন জানে। আমেরিকার কাছ থেকেও টাকা নেয়, আফগানিস্তানের সাথে মারামারি করবে, সোভিয়েত ইউনিয়নকে ভাঙবে এগুলো বলে বলে টাকা খাইতো। এখন কি করে খাবে? এখন আবার দেখেন, এই পাকিস্তানের সাথে আফগানিস্তানের ফাইট লাগার আগে আমি বলেছিলাম যে টাকার বিনিময়ে, টাকা পেলে, ডলার পেলে পাকিস্তান ইরানে হামলা করবে, আফগানিস্তানে হামলা করবে। এটা আমি আগেই বলে রেখেছিলাম। আপনি আমার পুরোনো ভিডিওগুলো দেখলে পাবেন যে আমি বলেছিলাম টাকা পেলে, কারণ আপনার চ্যানেলও বলেছি, অন্য চ্যানেলও বলেছি। আমেরিকার একজন বিচারক বলেছিলেন, একজন জজ বলেছিলেন যে পাকিস্তান ডলার পাইলে তার মাকে বিক্রি করে দিতে পারে। তারা অন্য দেশে যুদ্ধ করবে না, আফগানিস্তানে যুদ্ধ করতেছে না। এবং আপনি নিশ্চিত থাকেন, উইদিন 3 months 90 days এই পাকিস্তান ইরানে হামলা করবে। আপনি লিখে রাখেন আমার কথা। আমেরিকা টাকা দিবে, কারণ ফিল্ডে তো এই যে ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধে, নিশ্চয়ই ফিল্ডে আমেরিকা ভুলেও নামবে না। আমেরিকা এত পাগল হয় নাই। আমরা যুদ্ধ বিশারদ নই, আমরা সেনাবাহিনীর লোক নই, কিন্তু আমরা যুদ্ধবিদ্যা সম্পর্কে কিছু পড়ি, তাদের কলা কৌশল নিয়ে পড়ি। পৃথিবীর সবচেয়ে যে যারা সামরিক বিশারদ, তাদের যে গ্রন্থগুলো আমরা পড়ি। তো আমার মনে হয়, এবং দক্ষিণ এশিয়ার বিগত 30 বছরের অবস্থা দেখে মনে হয়, হ্যাঁ হ্যাঁ, বেলুচিস্তান রাশিয়ার স্বাধীনতা, রাশিয়া স্বীকৃতি দিবে। কিছু মনে করেন যে এইখানে কখনোই তারা ইসরায়েল তো নামাবে এই না সৈন্য, প্রশ্নই আসে না, কারণ মুসলমানরা হয়ে যাবে, মুসলমানিত্ব দেখায়। আমেরিকাও নামবে না, বলবে খ্রিস্টান আসছে। কারণ নামবে সেখানে ইরানে, এই ইরানের ময়দানে মাঠে নামাবে, টাকা দিবে, মাসে বেশি না। ভারতে 1000 দিতে রাজি হয়েছিল ইসরায়েল, আর $10,000 চাইছিল। এটা কি আপনারা জানেন? ইসরায়েলের ওই গাজাতে, এখানে তারা কাজ করতে চেয়েছিল, $10,000 চেয়েছিল প্রতি সৈনিকের স্যালারি। ইসরায়েল বলছিল $1,000। ইসরায়েল তো জানে যারা 50,000 টাকা ছেলে 5,000 দিলে রাজি হবে, তো ওই জায়গায় $3,000 দিবে, রাজি হয়ে যাবে। $3,000 দিলেই তো, প্রতি সৈনিকের $3,000 দিলেই তো নামানো। 3,000 কে $2,000 দিলে ইরানের ভিতরে নামাই দেওয়া যাবে পাকিস্তানের বাহিনী, এবং নামাবে। আপনি লিখে রাখেন 90 ডেজের মধ্যে, 90 ডেজের মধ্যে ইরানে যুদ্ধ করবে, এবং ইরান ফাইট করবে, ইরান হামলা করবে, ইরানে হামলা করবে এই পাকিস্তান সেনাবাহিনী। ঢাকার জন্য সবকিছু তারা করতে পারে। তারপরেই দেখবেন পাকিস্তান তো টুকরো টুকরো হয়ে যাবে, কেউ তাকে বিশ্বাস করে না। বাংলাদেশের মৌলবীরা ছাড়া, মাদ্রাসার কিছু ছাত্রছাত্রী ছাড়া বাংলাদেশের, আর যারা পেয়ারা পাকিস্তানি কোট্টায় আলা আমার মতো যারা, এরা ছাড়া পাকিস্তানকে পৃথিবীর কেউ বিশ্বাস করে না। না তাদের চরিত্র আছে, না তাদের জ্ঞান আছে, না তাদের মেধা আছে,
তারা সন্ত্রাস ছাড়া আর কিছুই বোঝে না, পৃথিবীর কোন রাষ্ট্রেই তাদের থাকে না। এবং আপনি দেখতে পারবেন যে কিভাবে তারা আক্রান্ত হয়, এবং পাকিস্তানটা অবশ্যই টুকরো হয়ে যাবে, এবং টুকরো হবেই, এবং টুকরো হবেই, হওয়া উচিত। এই পাকিস্তান নামের বিস্ফোরণটা চলে গেলে পৃথিবী অর্ধেক শান্তি হয়ে যাবে, মানে এশিয়ার মধ্যে শান্তি অর্ধেক চলে আসবে অটো। আপনি দেখতে পারবেন, অনেকে হয়তো আমার কথা রাগ করতে পারেন, কিন্তু যতই রাগ করেন কিছু করার নাই, কারণ কৃত্রিম কোনো জিনিস টিকে না। বাঙালি জাতি টিকবে, সিন্ধি বেলিস পাকিস্তান পাঞ্জাবি হিসেবে টিকতে পারবে, পাকিস্তান হিসেবে টিকতে পারবে না। তার প্রমাণ 71 সালে হয়ে গেছে, 71 সালে হয়ে গেছে যে পাকিস্তান নামক রাষ্ট্র টিকে না। আবার 2026 সালে তারা 13 তারিখ ঘোষণা দিয়ে দিয়েছে, জুলাই স্বাধীনতা দিবস ঘোষণা করে দিয়েছে আপনাকে রাখতে, তারপর সিন্ধি চলে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, আপনি টিকাইতেই পারবেন না। পশতুন হয় আফগানিস্তান নিয়ে নিবে, আর নয় পশতুনিস্তান স্বাধীনতা ঘোষণা, মাঝখানে কোনো জায়গা নেই। আর বলতেছেন যে এখন একটা সমস্যা হচ্ছে যে পৃথিবী তাকে স্বীকৃতি দিবে, যতদিন স্বীকৃতি না দিবে যুদ্ধ চলতেই থাকবে। পাকিস্তান আর বেলুচিস্তানে কিছু করতে পারবেন, সেই যোগ্যতা সে হারিয়ে ফেলেছে। কারণ সেই দিন স্বাধীনতা ঘোষণা করেছে, তার 2 দিন পরেই, 2.5 দিন পরেই তারা 55 জন সেনাবাহিনী মেরে ফেলেছে। একটা কি মেসেজ দিল? ওইখানে যে কি কি ঘটতেছে আমরা তো জানি না, ওখানে তো মিডিয়া যাইতে দেয় না। পাকিস্তান তো তাদের পাকিস্তান অধিকৃত কাশ্মীরে মিডিয়া যাইতে দেয় না, সেখানে তারা মিডিয়া যাইতে দেয় না কথা জানতে। আপনি জানেন তারাও তো স্বাধীনতা ঘোষণা করতে চায়, অলরেডি কাশ্মীরে তো লাইন ধরেছে ভারতে চলে আসবে। ভারত যদি বর্ডার খুলে দেয় কালকেই এই পিওকের যারা আছে তারা চলে আসবে, কিন্তু পাকিস্তান তো এত বোকা না, তাদের নিবে না। সরি, ভারত তো এত বোকা না, তাদের নিবে না, এই ঝুঁকি তারা নিবে না। যেমন বাংলাদেশকে অনেকে বলে না যে ভারত তো বাংলাদেশ দখল করবে, ভারত পাগলা, ভারতের পাগলা কোথায় কামড়াইছে? এই ভারতের এই বাংলাদেশের এই সব বিচ্ছু, সাপ বিচ্ছু, কাঁকড়া এগুলো পকেটে নিয়ে ঘুরবে না, এত পাগল না। তবে ভারত কিন্তু কূটনৈতিক চিন্তা চেতনায় ঘুরে, আগেই বলেছি, এবং আপনারা দেখেছেন ভারত কিছু বলেছে। এই যে পাকিস্তানের ইশারায়, তুরস্কের ইশারায় আমার বাংলাদেশের ভাবির পোলারা সকাল বিকাল দুপুর রাত একেবারে তাহাজ্জুদ নামাজ থেকে শুরু করে একেবারে এসা পর্যন্ত 24 ঘন্টায় শুধু বলে দিল্লি খাবে, 7 সিস্টার খাবে, ত্রিপুরা খাবে, আসাম খাবে, খাইতে খাইতে দেখলো যে বেলুচিস্তান গায়েব। এটা হচ্ছে ভারত। এবং ভারত দেখেন আর কি, ভারতকে তো আপনি বুঝতে পারবেন না, ভারতকে তো আপনি খুঁজে পাবেন না। এর মধ্যে ভারতের নাম আছে নাই, কিন্তু পর্দার অন্তরালে অবশ্যই ভারত আছে, এবং অবশ্যই ইসরায়েল আছে, এবং অবশ্যই রাশিয়া আছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করতেছে। নইলে কোনো দেশ শুধুমাত্র এককভাবে স্বাধীনতা পাইতে পারে না, এত সাহসই পাবে না, এত যুদ্ধ করে টিকতেই পারবে না। কারণ আফগানিস্তান একটা ল্যান্ড লক কান্ট্রি, সেইখানে যদি দুনিয়ার পরাশক্তি যাইতে পারে, তাহলে বেলুচিস্তানে যে তাদের সহযোগিতা করতেছে না তার গ্যারান্টি কি? বাংলাদেশে অনেকেই যে সেখানে সহযোগিতা করতেছে না আর্থিক দিয়ে, অর্থ দিয়ে, তার গ্যারান্টি কি? বা সাপোর্ট দিয়ে, মোরাল সাপোর্ট দিচ্ছে না, তার গ্যারান্টি কি? আর অবশ্যই আমিও চাই বেলুচিস্তান স্বাধীন হোক। পাকিস্তান নামক যে ক্যান্সার, সেই ক্যান্সার পৃথিবী থেকে একে সার্জারি করে বিদায় জানাইতে হবে। অলরেডি 13 তারিখে সার্জারি হয়ে, একবার 71 সালে সার্জারি হয়েছে, আরেকবার এই 13 জুলাই সার্জারি হয়ে গেল, সামনে দেখবেন আরো ভাঙবে। এবং এই দেশটাকে টেকানো উচিত নয়, কারণ যাদের কাজই হচ্ছে সন্ত্রাস রপ্তানি করা, আমরা উৎপাদন এবং রপ্তানি করা আর ড্রাগ বেচা, ওই দেশ দিয়ে আপনি কি করবেন? ওই দেশ তো পৃথিবীর জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে। জি, ধন্যবাদ।